এখানে কি হচ্ছে জানো তোমরা? এইখানে ঠিক এখানে দাঁড়াও দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি। একটু আস্তে আস্তে দেখাতে হবে, কেউ যদি দেখে ফেলে প্রবলেম আছে। এখানেই মনে হয় খেলা হয়। এখানে কি লেখা আছে? প্রবেশ নিষিদ্ধ। এটা আবার কি? আর ওইদিকেও দেওয়ালে কিন্তু লেখা আছে প্রবেশ নিষিদ্ধ, আর তার পাশ দিয়ে একটা ছোট্ট দরজা তোমরা দেখতে পাচ্ছ। নো দারু, এটা হয় না। কি বুকিং চার্জ আছে, কি ডিটেলস আছে, কটা থেকে কটা পর্যন্ত পাবে, আর কি কি নিয়ম আছে একটু শর্টে বলে দেওয়া যায়। রান্নার জল এবং একটা ইলেকট্রিক লাইট, ওটা আপনি ফ্রি পেয়ে যাবেন ওই মধ্যে। চলে এসেছি একটা নতুন পার্কে, আর আজকে এই পার্কের কোনায় কোনায় কি হবে এক্সপ্লোর। এই জায়গায় তোমরা বিভিন্ন ভাবে ব্যায়াম করতে পারো, এরকম ভাবে পা তুলে বলো, কোমর তুলে বলো, পা উঠিয়ে বলো, যেরকম জলের মধ্যে প্রেম হবে নাকি। লম্বা বেগুন আর এই লাল গোলাপের সম্পর্ক অনেক, অন্ধকারে লাইট জ্বলবে এখান দিয়ে। আমি একা গাছের সাথেই ব্যায়াম করি। পুকুরে হাঁস ঘুরে বেড়াচ্ছে, তার সাথে যদি হয় বোটিং এর মজা, আর এর পাশে সাথে থাকছে ফ্রিতে গ্রামীণ পরিবেশের মজা। সবকিছু একসাথে পাওয়ার জন্য কি করতে হবে? আগে সাবস্ক্রাইব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরিয়ারূপ শর্টস। কম সময় বেশি মজা। চলে এসেছি আজকে এক নতুন জায়গায়, যেখানে ছোট থেকে বড় মিডিয়াম সবার হতে পারে একটা পারফেক্ট ঠিকানা, গ্রিন ওয়ার্ল্ড পার্ক। সাথে থাকতে হবে, কারণ এই পার্কটা যে আজকে সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবো। সারাদিনে পার্কের মজার সাথে যদি পিকনিকও করতে চাও, তাহলে আর দেরি কেন? মাত্র 30 টাকা টিকিট কেটে ঢুকে পড়ো গ্রিন ওয়ার্ল্ড এই পার্কে। পার্কে ঢুকে সবার আগে এরকম হরিণ, আর সামনেই পাবে বোটিং এ এই জায়গাটা। কিন্তু এই পার্কে আছে আরো অনেক কিছু, চলো জেনে নেব। যে দাদা এখন ইনচার্জ আছে, তো দাদার সঙ্গে কথা বলবো। দাদা, সবার আগে জানবো দাদা, তো আপনার নামটা কি? নয়ন সাহা। আচ্ছা, এখন তো একদম পিকনিকের সিজনে প্রায় দোরগোড়ায় চলে এসেছি আমরা। মানে ডিসেম্বর মাস চলছে, আর 25 তারিখ থেকেই পিকনিক স্টার্ট হয়ে যাবে। তো এখন যদি কেউ পিকনিক করতে আসতে চায়, তার জন্য কি বুকিং চার্জ আছে, কি ডিটেলস আছে, কটা থেকে কটা পর্যন্ত পাবে, আর কি কি নিয়ম আছে একটু শর্টে বলে দেওয়া যায়। শর্টে বলতে, আমাদের পিকনিক স্পট ভাড়া আছে 1000 টাকা, এন্ট্রি ফি 30 টাকা করে, সারাদিনের জন্য বাইক 10 টাকা এবং 4 চাকা 50 টাকা, সারাদিনের জন্য পার্কিং চার্জ এটা লাগবে। এবং আপনার রান্না করার জন্য, পিকনিক স্পটে যে রান্না করবে তার জন্য দুটো লোককে আমরা ফ্রি দিচ্ছি। কেউ যদি বাসে আসে তাদের জন্য ড্রাইভার এবং কন্ট্রাক্টর ফ্রি আছে, তাদের জন্য কোনো টিকিট লাগবে না। এবং ইভেন ক্যাটারিংয়ের যে ছেলেরা আসবে, ক্যাটারিংয়ের যা 3-4টে হোক, তাদের জন্য কোনো টিকিট লাগবে না, তাদের ফ্রি দিচ্ছি আমরা। যে স্পট ভাড়া যে 1000 টাকা, তার মধ্যে যত যাবতীয় রান্নার জল এবং একটা ইলেকট্রিক লাইট, ওটা আপনি ফ্রি পেয়ে যাবেন ওই মধ্যে। এবং 30 টাকা করে এন্ট্রি ফি দিয়ে আপনাকে ঢুকতে হবে। পার্কে বক্স অ্যালাউ আছে, তো বক্সের জন্য আপনি ইলেকট্রিক চার্জ একটু লাগবে। কিরকম লাগবে যদি একটু বলে দেন। এক পেয়ার বাজালে 300 টাকা, সিঙ্গেল বাজালে 200 টাকা ইলেকট্রিক চার্জ লাগবে। পিকনিক করতে যারা আসে, মানে পিকনিক মানেই তো একটা আনন্দের জায়গা, বাইরে কিন্তু নিয়ম লেখা আছে এখানে ড্রিঙ্কিং নট অ্যালাউড। তো সেই ক্ষেত্রে যদি এখানে কেউ আমাদের করতে একটা চায়, পার্কের নিয়ম আছে যে ড্রিঙ্ক পার্কের মধ্যে আপনি করতে পারবেন না, কারণ এটা টোটালি আমাদের প্রশাসনের মানে ইয়ে আছে। আচ্ছা। কিন্তু আমি তো অনেক চেকিং করেই ঢোকাবো, কিন্তু আমি তো বুঝতে পারবো না যে কোথায় কে ড্রিঙ্ক করছে, তাও আমরা চেকিং করে ঢোকাবো। এবার কেউ যদি খেয়ে নেয়, তাদেরকে আমরা বলে দেবো যে অন্য কোনো অপর হ্যান্ড পার্টিকে যেন ডিস্টার্ব না করে। আচ্ছা আচ্ছা। যদি ডিস্টার্ব আমাদের নামে কমপ্লেন আসে, আপনাদের নামে কমপ্লেন আসে, তাহলে আমরা কর্তৃপক্ষ তাদেরকে গেটের বাইরে বার করতে বাধ্য হব। এখানে কি লেখা আছে? প্রবেশ নিষিদ্ধ। এটা আবার কি? আর ওইদিকেও দেওয়ালে কিন্তু লেখা আছে প্রবেশ নিষিদ্ধ, আর তার পাশ দিয়ে একটা ছোট্ট দরজা তোমরা দেখতে পাচ্ছ আশা করি। কিন্তু প্রবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও যে প্রবেশ করতেই হবে, কারণ এটাই যে আরিয়ারূপ শর্টস। কম সময় বেশি মজা তোমাদের দিতে হবে, সাথে বেশি ইনফরমেশন। তো টোটাল এই পার্কটা তোমার দেখাচ্ছি, দেখো এত বড় এটি পিকনিক স্পট কিন্তু এটা টোটালটা। আর তার সাইডে কিন্তু একদম কোনা এরকম পাঁচিল ঘেরা জায়গা, আর যেখানে কিন্তু লেখা আছে প্রবেশ নিষিদ্ধ। দেখো এখানে ভালো করে কিন্তু লিখে দিয়েছে, যদিও এখানে তালিবস্য হবে, দন্তস্য করে দিয়েছে, সেটা কোনো যায় আসে না, বোঝাই যাচ্ছে যে প্রবেশ নিষিদ্ধ এই জায়গায়। কিন্তু চলো ভেতরে গিয়ে দেখা যাক কেন এখানে প্রবেশ নিষিদ্ধ। এক্সপ্লোর এক্সপ্লোর, ও মাই গড। দেখ, তো এটা হচ্ছে সেই জায়গা যেটা কিন্তু প্রবেশ নিষিদ্ধ। তার কারণ হচ্ছে এটাই যে হচ্ছে এই পার্কের একমাত্র সিক্রেট জোন, অর্থাৎ কাপল জোন। আর সেই কারণেই যে এখানে 18+ ছাড়া নট অ্যালাউড। অনেক সকাল সকাল চলে এসেছি বলে এখনও পর্যন্ত কিন্তু এখানে কেউ আসেনি, কারণ আমি চাই না এখানে এসে কোনো কাপল থাকুক বা তারা আমার ভিডিওতে আসুক, কারণ সবারই একটা প্রাইভেসি আছে বস। পার্কে এসেছে নিজেরা নিজেদের মতো টাইম স্পেন্ড করতে, তাদেরকে দেখিয়ে আমি আমার ভিডিওর ভিউজ তুলতে চাই না বস। আর তোমরা যারা অনেকে করে, কিন্তু আমার মনে হয় না উচিত এটা।
তো তোমরা কি বলো? তো সেই জন্য আমি কিন্তু অনেক সকালে এসেছি, আর সকালে এসে তোমাদের একদম ফাঁকা টাইমে তোমাদের এই কাপল জোনটা দেখাচ্ছি এই পার্কের, যেটা হচ্ছে এই পার্কের সব থেকে সিক্রেট জায়গা বলা যায়। কিন্তু পার্ক থেকে এটাকে পুরো সেপারেট করে করা হয়েছে, আর চারিপাশটা দেখতে পাচ্ছ পাঁচিল দিয়ে ঘেরা, আর ওই দিক দিয়ে আমি ভেতরে এন্ট্রি করলাম এই জোনটাতে। আর এখানে বড় বড় গাছ, আর সাথে এরকমভাবে কিন্তু সিটগুলো এরকম করা হয়েছে যেখানে কাপলরা বসে তাদের একটুখানি পার্সোনাল টাইম স্পেন্ড করতে পারবে, কিছু মনের কথা, কিছু মনের কাজ করতে পারবে। এখন যেটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি এরকম ঢালাই করা কিন্তু সিট আছে, একদম শক্তপোক্ত সিট, কোনো কাঠের সিট না। তো নড়াচড়া হলে কোনো অসুবিধা নেই, মানে তোমরা এখানে বসে গল্প করতে পারো, মানে নড়াচড়া মানে বুঝতেই পারছো, ইন দ্য সেন্স প্রবলেম নেই। সেই কারণেই তোমাদের কথা ভেবে যেন মজবুত থাকে, টেকসই থাকে, বড় কোনো অ্যাক্সিডেন্ট না হয়, সেই কারণে কিন্তু একদম পুরো ঢালাই করে শক্তপোক্ত করা আছে সিটগুলো, বুঝতে পারলে তো? কতটা শক্ত আর কি কি ব্যায়াম করা যায় চলো দেখিয়ে দিই। এরকম ভাবে পা তুলে ব্যায়াম করতে পারবে, হাতের ব্যায়াম করতে পারবে, কোমরের ব্যায়াম করতে পারবে, আর কি পারবে তোমাদের দেখাচ্ছি। এখানে অনেক কিছু করা যায়, তোমাদের দেখাবো। তোমরা তোমাদের মতো করে ব্যায়াম করতে পারো, শুতে পারো, এরকম ভাবে শুয়ে পড়তে পারো, এরকম ভাবে বসতে পারো, আরো পাটাকে তুলে এরকম ভাবে বসতে পারো। তুমি তোমার বান্ধবী যা ইচ্ছে যেরকম ভাবে ইচ্ছে ব্যায়াম করো। যে স্পটগুলো তার মধ্যে এটা ছিল 1 নম্বর, এটা হলো 2 নম্বর। আর এখানে কিন্তু পিকনিকের টাইমে পিকনিকই হয়, অন্য টাইমে জানি না কি হয়। তো আমি যখন ফাঁকা টাইমে এসেছি, এখানে এখন তো দেখছি কোনো কিছুই নেই, তো হলেও হতে পারে, বলা যায় না। শুধু কিন্তু বড়দের জন্যই না, ছোটদের জন্য কিন্তু অনেক কিছু আছে এই পার্কে। এই চলে এসেছি পার্কে, এখন ছোটদের জায়গায় আমরা খেলবো, ব্যায়াম করবো, কারণ বড়দের মতো কিছু করার নেই আমার। আমি দোল দোল দোলুনি, রাঙা মাথা চিরুনি, বর আসবে এখনই। এই তো উঠে পড়েছি আমি ওপরে, এখন স্লিপে চড়বো। রেডি, 1 2 3 স্টার্ট। বন্ধু ক্যামেরা রেডি করো, চলো। এরকম লাইটিং আগে দেখেছো কি তোমরা? আর আমাদের ছেলে মেয়ে দুটো বন্ধু বান্ধবী দুজনের জন্য কিন্তু বাথরুমের সুব্যবস্থা, আর বেগুন, লম্বা বেগুন গাছে আর বাঁশঝাড়, কম্বিনেশনটা কিন্তু খুবই ভালো। আর এত বড় একটা পুকুর দেখতেই পাচ্ছ, এখানেই যে হবে বোটিং এর মজা, আমিও একটু করছি। কেমন বলো? তোমরাও করতে পারো এখানে এসে বোটিং এরকম ভাবেই, খুব মজা লাগবে। আর গোলাপ ফুল বান্ধবীকে তো দেওয়াই যায়, কি তাই তো? সুন্দর সুন্দর কাজ। আর আমি এখন বাহুবলী, তোমরা বাহুবলী খেলতে পারো। আর হালুম সুন্দরবনের মজা, এই যে হরিণ, এই তো এখনই বাঘে খেয়ে নেবে। এখানে কিন্তু এটা জ্যান্ত একটা বিল্লি। বন্ধুরা এই পার্কে কিভাবে আসবে জানতে চাও তো? চলো জেনে নেবো। কলকাতা থেকে যারা রানাঘাটের দিকে ট্রেন ধরবেন, গ্রিন ওয়াল পার্কে আসতে গেলে আপনাকে হালিশহর স্টেশনে নামতে হবে। হালিশহর স্টেশন নেবে আপনাকে ফ্লাইওভার টপকিয়ে 2-এর দিকে আসতে হবে, ডাউনের দিকে আসতে হবে। এসে আপনি অটো স্ট্যান্ড আছে, টোটো আছে, আপনি বলবেন গ্রিন ওয়ার্ল্ড পার্কে যাব, মাথা পিছু ওরা 25 টাকা করে ভাড়া নেবে। পিকনিকের সময় আসছে গাড়ি নিয়ে, তো কোন রাস্তা দিয়ে আসলে সুবিধা হবে? এবার ধরুন শিয়ালদা থেকে যারা আসবে, বা বেলঘড়িয়া বা দমদম বা শ্যামনগর থেকে আসবে, কল্যাণী হাইওয়ে ধরে হালিশহর পাঁচমাথা মোড়, যেটাকে বলা হয় বিজনা মোড়, ওই বিজনা মোড় থেকে আপনাকে ডান হাতে সোজা শিবদাসপুরের পরের গ্রাম দাঁতপুর গ্রামে আমাদের পার্ক। যে কোনো কাউকে বললে তো আপনি রুট বলে দেবেন? আমাদের লোকেশন দেওয়া আছে, পিন নাম্বার দেওয়া আছে, ওই পিন নাম্বার মারলে গুগলে আমাদের রোড ম্যাপ দেখিয়ে দেবে। ঠিক আছে, তাও আমরা আপনাদের লোকেশনটা আমরা দিয়ে রাখবো আমাদের ডেসক্রিপশন বক্সে। ঠিক আছে। তাহলে বন্ধুরা সবকিছু তো হয়ে গেল, কি বাকি আছে? যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করোনি, একটু সাবস্ক্রাইব করে দিও। মাত্র 2 মাসের চ্যানেল, কেন করেছি এটা? জাস্ট ব্লগ করব, তোমাদের সাথে শেয়ার করব কোথায় কি হচ্ছে। আমার কিন্তু আরো একটা চ্যানেল আছে, তাও এটা করলাম শুধুমাত্র তোমাদের জন্য। তাই একটু ভালোবাসা, একটু সাপোর্ট, একটু সাবস্ক্রাইব চাই। সবাই ভালো থেকো, ফিরে আসি খুব